যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে। আর ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছে। যারা রোজা রেখেছেন তাদের জন্য ইফতার পার্টি ঠিক আছে, কিন্তু যারা কখনো টুপি পরে কখনো কপালে তিলক পরে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করে, আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলছি ইসলাম ভাইদের। নদিয়ার কৃষ্ণনগরের চায় পে চর্চা কর্মসূচিতে এসে রাজ্যের শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন নদিয়া কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয় চায় পে চর্চা কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি কর্মীরা। সেখানে চায়ের কাপে চুমুক দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন ইসলামের কিছু দালাল রয়েছে যারা এই মেকি মুসলমান তাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাচ্ছে। রোজা না রেখে কখনো ইফতার হয় না, এটা ইসলামদের জন্য লজ্জার। অন্যদিকে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া প্রসঙ্গে হুমায়ুন কবিরের সমর্থন নিয়ে তিনি বলেন, আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি। হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্বর সম্পর্ক ছিল, এখনো রয়েছে। তাই সে আমাকে সমর্থন করলো নাকি শত্রুতা করলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। তাহলে কি বলবেন, এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা? এই ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে। ইফতারের রাজনীতিটা বন্ধ হোক, ইফতারকে ইফতার হতে দিন, শিবরাত্রি হতে দিন। আমি তো একাদশী উপবাস করি, কালকে করেছি। আমি তো বলতে জানি লোক কি এই সমস্যা একাদশী কর, ঠিক আছে না? উনি ওনার মত বলেছেন, ঠিক আছে, প্রত্যেকে বলছে। উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো? আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনো আছে। আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক, তার জন্য কি যায় আসে না। আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিলেন তিনি। দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। সকালবেলা দেখুন 50 জন আমার সঙ্গে মাঠে হাঁটছে।